হয়ে সন্তান হয়ে আপনাদের পাশে থাকতে, যে কোনো সময় শুধু আমাদের একবার মনে করবেন, আমরা অবশ্যই যততম সময় আপনাদের কাছে পৌঁছাতে পারি আমরা আমাদের জায়গা থেকে সেই চেষ্টা করব। এবং রাষ্ট্র শুধু আমাদের এই দুইজন ভাই নয়, আমরা আমাদের যে ভাইদের হারিয়েছি, শহীদ হয়েছেন, অবশ্যই সকলের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। ধন্যবাদ। আমাদের মাঝে এখন একটু কথা বলবেন বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ। অনেক শহীদ, অনেক রক্ত এবং অনেক পরিবারের কান্নার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হচ্ছে। আমাদের ইমন ভাই এবং রিয়াজ ভাইকে আমি দেখে গিয়েছিলাম 3 দিন আগে। তিনি মাথায় একটি গুলি নিয়ে কোমায় থাকা অবস্থায় 10 দিন হাসপাতালের বেডে কাতরেছেন এবং অবশেষে শহীদের মর্যাদা লাভ করেছেন। আমরা যারা এই একসাথে লড়াই করেছি, আমরা হয়তো শহীদের মর্যাদা লাভ করতে পারিনি, কিন্তু আমাদের এই ভাইয়েরা তাদের জীবন দিয়ে দেশের দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন। সেই দায়িত্ব পালন করতে আমরা বদ্ধপরিকর। রিয়াজ ভাই, ইমন ভাই সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের নেবে এবং যারা আহত আছে এবং আমরা এটিও স্পষ্ট করেছে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে। আমরা আজকের এই দিনে আমাদের শহীদ ইমন ভাই এবং রিয়াজ ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই পৃথিবীতে তারা যে সাহস দেখিয়েছেন এবং মানুষের জন্য দিয়েছেন, পরকালে তারা শান্তিতে থাকতে পারেন। ধন্যবাদ। সকল লাইনে দাঁড়াই যান। এখন আমি আমাদের পড়াবেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন। আপনারা কাতার সোজা করে দাঁড়ান। প্রথম কাতারের সামনে অগোছালো ভাবে কেউ থাকবেন না। যারা শহীদ মিনারের বেদিতে উঠে গেছেন তারা পেছনের কাতারে চলে গেলে ভালো হয়। আমরা দেখছি এখানে দুইজন বৈষম্য বিরোধী আন্দোলন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছিলেন, আহত অবস্থায় ছিলেন। আজকে গতকাল একজন মারা গিয়েছেন এবং আজ একজন মারা গিয়েছেন এবং তাদের দুইজনের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে এই কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে উপস্থিত আছেন আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা আছেন, এখানে সমন্বয়করা আছেন, সহ সমন্বয়করা আছেন, শিক্ষার্থীরা আছেন এবং এই যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা আছেন, সহকর্মী বন্ধুরা আছেন, স্বজনরা আছেন। এখানে আজকে জানাজার নামাজ পড়াবেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন। তিনিও এই আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা। তিনি জানাজার নামাজ পড়াবেন এবং জানাজার নামাজের জন্য সবাই প্রস্তুতি নিয়েছেন। আল্লাহু
আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, জানাজার নামাজ শেষ হলো। এখানে যারা নামাজায় অংশ নিচ্ছেন তারা তাদের ভরাক্রান্ত মন এবং চোখে অনেকের অশ্রু দেখেছি। আমরা দেখেছি যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, সেই আন্দোলনের একজন সহযোদ্ধাকে হারিয়েছেন। এই সহযোদ্ধাকে হারানোর কারণে তাদের সবাই আপ্রাণ চেষ্টা করেছেন যেন তারা বাঁচে, কিন্তু আসলে তারা যে নিহত হয়েছেন, মূলত পুলিশের গুলিতে আহত হয়েছিলেন সেই আগস্টের 4 তারিখ। মূলত তারপর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তারা। এই দুইজন শিক্ষার্থী, একজন টাঙ্গাইলের শিক্ষার্থী, মূলত তিনি ইমন, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে পুলিশের সঙ্গে যে সংঘর্ষ হয়েছিল সেখানে গুলিবিদ্ধ হয়েছিলেন এবং তারপর থেকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং আজ সকালে তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মূলত টাঙ্গাইলের গোপালপুর উপজেলার এবং তিনি গত বছর এইচএসসি পাশ করেন। তিনি পরিবারের 4 ভাইয়ের মধ্যে সবার ছোট এবং তার পরিবারের সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। তারা এই জানাজার নামাজ শেষ হলো এবং সবাই এখন দোয়া ফাতেহা পাঠ করছেন এবং এরপরে মোনাজাতে অংশ নেবেন। আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক তারা সবাই অশ্রুসিক্ত এবং দুঃখ ভারাক্রান্ত মনে স্মরণ করছেন, তার জন্য দোয়া করছেন, আল্লাহর কাছে প্রার্থনা করছেন। ইতিমধ্যে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজ পড়িয়েছেন আক্তার হোসেন, তিনি এখন দোয়া মোনাজাত করাচ্ছেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ, আমরা দুই শহীদ ভাই, শহীদ রিয়াজ এবং শহীদ ইমনকে সামনে নিয়ে তোমার দরবারে হাত উঠিয়েছি মাবুদ। মাবুদ, তারা যে স্বপ্ন নিয়ে সকলকে, তারা সহ আরো যারা শহীদ হয়েছে মাবুদ, তাদের মাবুদ যারা শহীদ হয় মাবুদ, তারা মাবুদ মারা যায় না মাবুদ, তারা সকলে জীবিত থাকে মাবুদ। অনেকে গ্রামে আছেন, তারা কি কষ্টে আছেন আমাদের থেকে আপনি আরো বেশি জানেন মাবুদ। তাদের পরিবারগুলোকে এই কষ্ট ভুলবার, এই কষ্ট শোককে সইবার মতো শক্তি দান করো মাবুদ। মাবুদ, যে শপথ নিয়ে তারা জীবন দিয়েছেন সেই শপথকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো মাবুদ। মাবুদ, তাদেরকে যারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা তাদেরকে হত্যা করেছে, তাদেরকে শহীদ করেছে মাবুদ, তাদের সকলকে যেন আমরা বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারি। বাংলাদেশে যেন আর কখনো ভবিষ্যতে কোনো মাবুদ, আমরা ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে যেন আমরা রক্ষা করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো মাবুদ। মাবুদ, আমাদের শহীদ ভাইরা তাদেরকে কবুল করে নাও মাবুদ। মাবুদ, যারা শহীদ হয়ে তোমার কাছে ফিরে গিয়েছেন তাদেরকে তুমি ইমানের সাথে তোমার কাছে বেঁচে আছি মাবুদ, আমাদের সকলকে তুমি ইসলামের উপরে রাখো মাবুদ। মাবুদ, তোমার কাছে চাইবার আর কিছু নাই। যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের কামনা বাসনা, তাদের আকাঙ্ক্ষা, তাদের মনের যে আকুতি, সেই আকুতিগুলোকে যেন বাংলাদেশের মানুষ স্থায়ী একটা রূপ দিতে পারে সেই চাওয়াটাই তোমার কাছে আমরা চাই মাবুদ। আমাদের সেই চাওয়াকে তুমি কবুল করে নাও মাবুদ। মাবুদ, আমাদের দুই ভাইকে নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি মাবুদ। মাবুদ, যারা শহীদ হয় মাবুদ, তাদের তো সমস্ত গুনাহ খাতা তুমি নিজ গুণে ক্ষমা করে দাও মাবুদ। আমরা তারপরেও তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি মাবুদ। তাদের যদি
খুশি করে নাও মাবুদ। নাও মাবুদ, আমাদের সকলকে এই দেশের জন্য কবুল করে নাও মাবুদ। মাবুদ, আমরা যেন বিজয়ের চূড়ান্ত সীমা আমরা যেন অধিকার করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো মাবুদ। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমিন রাহমাতিকা ইয়া। এখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবার পরে দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন এই শহীদ মিনারের বেদিতে শত শত মানুষ এখানে জড়ো হয়েছিলেন জানাজায় অংশ নিতে, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিলেন এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মারা গেছেন তাদের স্মরণে এখানে দোয়া পাঠ হয়েছে, মোনাজাত হয়েছে। এখানে অংশ নিয়েছিলেন যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন গণ অধিকার পরিষদের, এখানে ছাত্র দল, যুব দল, বিভিন্ন রাজনৈতিক ছিলেন। আপনাকে জানিয়ে রাখি যে আজকে যে যারা এখানে যাদের দুজনের জানাজা অনুষ্ঠিত হয়েছে তাদের একজন হচ্ছেন ইমন বাড়ি। তিনি গত বছর এইচএসসি পাস করেছেন এবং তিনি বৈষম্য ছাত্র আন্দোলন শুরু থেকে সামনের সারি, মূলত 10 বছর বয়সে বাবা হারিয়েছেন ইমন। তারপরই পরিবারের হাল ছিলেন এবং বাবার মৃত্যুর পরে তিনি একমাত্র উপার্জনক্ষম ছিলেন। টিউশনের পাশাপাশি বিভিন্ন ভাবে ইনকাম করে তার সংসার চলতো, কিন্তু ইমনকে হারিয়ে তার পরিবার ভেঙে পড়েছে। আছেন এই আশঙ্কা করছে পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এসেছেন, তিনিও এই পরিবারের পাশে থাকার আশ্বাস করেছেন এবং একই সঙ্গে এখানে কয়েকজন কথা বলেছেন সমন্বয়করা। তারা বলেছেন যে যারা আহত অবস্থায় আছে তাদের চিকিৎসার ভার এই সরকার বহন করবে, অন্তর্বর্তীকালীন সরকার বহন করবে এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে থাকবে এই অন্তর্বর্তী সরকার এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। তাদেরকে বলবার নয়, কারণ যারা এই কর্তৃত্ববাদী শাসকের বিরুদ্ধে মাঠে নেমেছিল, রাজপথে নেমেছিল, বুলেটের উপেক্ষা করেও বুক পেতে দিয়েছিল, পুলিশের গুলি তাদেরকে আন্দোলন থেকে পিছিয়ে দেয়নি। তারা সামনের সারি থেকেই আন্দোলন করেছেন, বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন, শাসন অপশাসনের বিরুদ্ধে কথা বলেছেন, আন্দোলন করেছেন এবং পুলিশের গুলিতে তারাই শহীদ হয়েছেন। এই শহীদদের সবসময় পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। এই আন্দোলনে নিহতের সংখ্যা এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। জুলাই থেকে আগস্ট পর্যন্ত এই প্রায় 36 দিনের টানা আন্দোলনে অনেকেই আহত হয়েছেন, নিহত হয়েছেন। নিহতের সংখ্যা জাতিসংঘ থেকে একটি সংখ্যা তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে 650 জন বলা হয়েছে, কিন্তু এই অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন তিনি বলেছেন প্রায় 1000-এর বেশি এই আন্দোলনে গিয়ে নিহত হয়েছেন। আবার বৈষম্য বিরোধী আন্দোলন নেতারা বলেছেন 1 থেকে 1500-এর বেশি শিক্ষার্থী এবং জনতা এই আন্দোলনে নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত অনেকেই হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। এই আন্দোলনে সরকার পতনের পরেও অনেকেই মারা গিয়েছেন। যেদিন সরকার পতন হয় সেই 5 আগস্ট এবং 6 আগস্ট, এই 2 দিনেই কিন্তু প্রায় 2 শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং তারপরে যারা হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় ছিলেন তারাও প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছেন, তাদের মৃত্যুর খবর আমরা দেখতে পাচ্ছি।
গত শুক্রবারও 4 জন মারা যাবার আমরা খবর পেয়েছি। গত শুক্রবার 4 জন মারা গিয়েছেন। গতকাল শনিবার একজন মারা গিয়েছেন এই ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায়। তিনি মূলত রিয়াজ হোসেন। তিনি জিগাতলায় আন্দোলন করছিলেন এবং আন্দোলনে গিয়ে শহীদ হয়েছেন। এবং এই গতকাল রিয়াজ, আজকে যে 2 জনের জানাজা অনুষ্ঠিত হলো তাদের মধ্যে একজন ইমন এবং আরেকজন রিয়াজ। ইমনের কথা আপনাদের বলছিলাম। রিয়াজ হচ্ছে বরিশালের শিক্ষার্থী, মুলাদি কলেজের শিক্ষার্থী। তিনি গত 4 আগস্ট জিগাতলায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষে গুলিবিদ্ধ হন। তারপরে তাদের সহকর্মীরা, সহযোদ্ধারা রিয়াজকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসেন এবং তারপরে আইসিইউতে ছিলেন দীর্ঘদিন সময়। এবং তারপর রিয়াজ গুলিবিদ্ধ অবস্থায় গতকাল সন্ধ্যায় নিহত হয়েছেন। এবং তারপর এসে রিয়াজ এবং আজ আরেকজন শিক্ষার্থী, টাঙ্গাইলের শিক্ষার্থী ইমন, এই 2 জন নিহত হয়েছেন। এই 2 জনের ফ্রিজিং লাশবাহী গাড়িতে তাদেরকে তাদের নিজ এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। একজন ইমন, তিনি টাঙ্গাইলের বাসিন্দা। তিনি টাঙ্গাইলে এই গুলিতে আহত হয়েছিলেন, তাকে টাঙ্গাইলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আরেকজন রিয়াজ, তিনি বরিশালের বাসিন্দা। তিনি আন্দোলন করতে ঢাকায় ছিলেন 4 আগস্ট। তিনি মূলত জুলাই মাঝামাঝি থেকে ঢাকায় অবস্থান করছিলেন এবং 4 আগস্ট পুলিশের গুলিতে আহত হয়েছিলেন। সেই রিয়াজকেও তার বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এখানে যারা সহকর্মী, সহযোদ্ধা যারা ছিলেন তারা এখানে তাদের স্মৃতিচারণ করছেন। সে রিয়াজকে এবং ইমনকে, তারা যে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন, তাদের ত্যাগের কথা ভুলবার নয়, তাদের ত্যাগ স্মরণ করছেন। তাদের এই ত্যাগের বিনিময়ে যে একটি কর্তৃত্ববাদী শাসকের পতন হয়েছে এবং এই নৈরাজ্য অপশাসনের বিরুদ্ধে তারা যে সোচ্চার ছিলেন, সেই গল্পগুলো কিন্তু নিজেদের মধ্যে আলাপ করে নিচ্ছেন। এবং এই আন্দোলনে এছাড়া আরও যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এই আরেকটি গাড়ি, সেটিও চলে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে। সেখানে রিয়াজ, বরিশাল মুলাদি কলেজের শিক্ষার্থী রিয়াজ আন্দোলনে নিহত হয়েছিলেন। তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা সঙ্গে ছিলেন, এই যে নিহত হয়েছে আন্দোলনে, আমরা একজন সমন্বয়ক শিক্ষার্থীদের পক্ষ থেকে একজনকে দেখছি যে যিনি শুরু থেকে ছিলেন এই রিয়াজ এবং ইমনের সঙ্গে। আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি তো ঢাকা মেডিকেলে ছিলেন, রিয়াজকে দেখেছেন, ইমনকে দেখেছেন, তারা কোন অবস্থায় ছিল? এবং তারা রিয়াজ ভাইয়ের অবস্থাটা তো হচ্ছে গিয়ে আপনার আরো 3 দিন আগে থেকে ডাক্তাররা বলে দিয়েছে যে কোনো হোপ নাই। আমরা বাইরেও নিয়ে যেতে চাইছিলাম, বাট ডাক্তাররা বলছে যে কোনো হোপ নাই, এখন আপনারা জাস্ট দোয়া করেন। ঠিক আছে, তো সেই অবস্থাতে কালকে রাত্রে শাহাদাত বরণ করে। আর এই আপনার ইমন ভাইয়ের হলো গিয়ে কালকে রাত্রে 1:30 থেকে অবস্থাটা একেবারে অবনতির দিকে চলে যায়। আমরা খবর পাই, আমরা কালকে আসছিলাম, তো আজকে সকালে উনি আর কি হাজব্যান্ডকে উভয়ই বুলেট ইনজুরি ছিল এবং অত্যন্ত অল্প বয়সে অত্যন্ত ম্যাসিভ ইনজুর্ড অবস্থায় আর কি আসছিল। আমরা আমাদের পক্ষ থেকে এবং ডাক্তারদের পক্ষ থেকে সর্বোচ্চ করছি, কিন্তু এরপরেও আসলে আমরা জানি এরকম এখন অনেকেই আছে এরকম জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এবং হয়তো আমাদেরকে এই শহীদ মিনারে আরও অনেক জানাজা পড়তে হবে। তো এই হচ্ছে কি অবস্থা, যেভাবে করে হত্যা করা হয়েছে এটা আসলে কোনো দেখে এটা সহ্য করা যায় না। আপনারা যদি যান আপনারা দেখবেন আইসিইউতে রোগীগুলোর অবস্থা কি। উভয় তো আইসিইউতেই ছিল। আইসিইউতে যে রোগীগুলো আছে প্রত্যেকের অবস্থা। কতজন আইসিইউতে ভর্তি আছেন এখন? সারা দেশে সব মিলায়ে সম্ভবত আপনার 250-র মতো সারা দেশে মিলে আমাদের কাছে যত আছে আইসিইউ রোগী আছে। আপনার আমাদের ডিএমসি, এসএমসিএইচ, নিটোর সব মিলায়। আর আমরা এটা ডেডিকেটেড করতেছি। এইখানে সম্ভবত আমাদের 14 জনের মতো আছে এখনো, যারা একেবারে অবস্থা নো হোপ।
এখানে যে একজন শিক্ষার্থীদের একজন সমন্বয়ক তিনি বলছিলেন যে এখনো এই আন্দোলনে গিয়ে যারা আহত অবস্থায় এখনো প্রায় 250 শতাধিক আইসিইউতে আছেন বিভিন্ন হাসপাতালে, এবং ঢাকা মেডিকেলে প্রায় 14-15 জনের অবস্থা খুবই গুরুতর, অবস্থা খারাপ। তারা এই আন্দোলন করতে গিয়ে যারা গুরুতর আহত হয়েছেন এবং তারা আশঙ্কাজনকভাবে দিন যাপন করছেন, এবং তারা বলছেন যে তাদের অবস্থা কিন্তু বেশ গুরুতর। তো এই আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিলেন সেই সহযোদ্ধারা। এই ছিল আজকের মতো, শেষ করছি এখনকার মতো এই শহীদ মিনার থেকে।